আর আরেকটা সুখবর, আমি তো সারা জীবনের জন্য বাইচে থাকবো না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি শিপু। ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আপনাদের সবাইকে নতুন দিনে নতুনভাবে নতুন সাজে নতুন রঙে স্বাগতম। আর আজকেরা এমনিতেও রোদ অনেক, আর বৃষ্টিও পড়তেছে। একটু আগে অনেক বেশি বৃষ্টি পড়তেছিল, আর এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, প্লাস অনেক রোদ্দুর, মানে গরম আরও বেশি বাড়তেছে। যাই হোক, আরে বাবা, ভিডিও করব নাকি এই রোদ্দুরের জ্বালায় আমি নিজেকে বাঁচাবো? যাই হোক, আজকেরা আপনার যে একটা নতুন টুইস্ট করছি আমি, যে আজকেরা আমার বড় ভাই আসছে, বড় ভাই ভাবি আসছে গতদিন, আপনারা দেখছেন যেটা, সেটা আপনার যে গত দিনে তো কত ট্র্যাজেডি হয়েও গেছে, যেটা আপনারা দেখছেনই, যে আমার সাথে এরকম একটা স্ক্যাম হয়ে গেছে। যাই হোক, ওই কথাটা মনে করবো না। এখন যেটা বলতেছিলাম, যে আজকে আমার ফ্রেন্ড জানে যে আমি ঢাকা চলে যাব, আমার ভাই ভাবির সাথে ঢাকা যাব। ঢাকা যায় মানে ওদের একটু কাজ রয়েছে, সেই কাজগুলো সারার জন্য আরও ঢাকা যায় ঘোরাফেরা করব। যাই হোক, এটা ওকে জানাইছি, আর ওকে আজকে সারপ্রাইজ দেবো। সো ওর সারপ্রাইজ এটা দেখার জন্য, ওর মানে ওর এক্সপ্রেশনটা দেখার জন্য আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই, বিকজ আমি জানি ও সারপ্রাইজ হয়ে যাবে। আর আজকের কিছু কিছু টুইস্টও রয়েছে। সো এইসব টুইস্ট আর ওর সারপ্রাইজড ফেসটা দেখার জন্য ভিডিওটা দেখতে থাকুন। ভাবছিলাম যে ছাদে কিছুক্ষণ থাকবো, কিন্তু যে এর মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, যে ছাদে এর জন্য থাকতে পারলাম না। আর ঘরেও কিছু কাজ ছিল, তাই নিচে নামে গেলাম। আর ইতোমধ্যেই দেখি যে প্রচন্ড আকারে বাহিরে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বৃষ্টির সিনারিওটা দেখতে মাশাআল্লাহ অনেক ভালোই লাগতেছিল। যাই হোক, আমি জোহরের সময় হয়ে যাওয়ায় জোহরের নামাজ পড়তে চলে গেলাম বাহিরে একটা ছাতা নিয়ে। আর কিছুক্ষণ বাহিরে বৃষ্টির সৌন্দর্য বা বৃষ্টির যে আবহাওয়া, ওইটারে উপভোগ করতে থাকলাম। ভালোই লাগতেছিল। বৃষ্টিতে ভিজতে খুব মন চাচ্ছে, কিন্তু যে বৃষ্টিতে এখন ভিজবো না, বিকজ এখন আবার সেই ভাইয়ার জিনিসপাতিগুলো ট্রাকে কি প্যাক করা লাগবে। সেটার কারণে এখন যদি এখন ভিজি, তাহলে মনে করেন যে আর কাজটা করা হবে না বা দেরি হয়ে যাবে। পোলাপান এখানে ভিজতেছে বৃষ্টিতে, দেখে ভালোই লাগতেছে, দেখে আরও বৃষ্টিতে ভিজতে মন চাচ্ছিল। হ্যাঁ, বেটার লাক নেক্সট টাইম। সো গাইস, এখন প্রায় প্যাকিং হয়ে গেছে ভাইয়ার। আর এখন একটা ডাক আসছে যে একজন মারা গেছে, ওনার গোসল করানো লাগবে। আগে জানতাম, তারপর বলছি। সো লেটস গো টু গোসল করাই। সো এখন আসি। সো গাইস, আলহামদুলিল্লাহ আপডেটে চলে আসছে, গোসল করানো হয়ে গেছে। আর এখন বাসায় আসছি, আবার গোসল করে নামাজ পড়ে এখন বাসায় যাচ্ছি, খাওয়া দাওয়া করে তারপরে আবার একটু বাইরে যাবো। সো গাইস, নামাজ পড়াও হইলো, খাওয়া দাওয়া হইলো, সবই হইলো। এখন আবার এসার আজানও দিয়ে দিছে। আমি একটু ব্যস্ত ছিলাম, তাই আর এই সময় পোস্ট করতে পারি, মানে পোস্ট বলতে আই মিন আমার ভিডিওটা পোস্ট করতেছিলাম, এই ভিডিওটা গতদিনের, তো সেটার কারণে একটু ব্যস্ত ছিলাম। যাই হোক, এখন আর একটা প্যারা খেয়ে গেছি যে আমার চাবি খুঁজে পাচ্ছি না। চাবির সেটের মধ্যে আমার বাসার চাবি একটা রয়েছে, আর আপনার যে শামীম ভাইয়ের দোকানের চাবি, ওই একটা মাত্রই চাবি। আমি এর আগেও আপনার যে এই যে তালায় দিল জ্বালা বা এই টাইপের এই একটা যে ভিডিওটা বানাইছিলাম, তাই সেই সময় এরকম চাবিটা নেই। এই চাবিটাই একটা মেইন প্যারা। অনেকদিন আগে ওই যে ওই কাজটা হইলো, আর আজকের এই কাজটা হচ্ছে, আমি খুঁজেই পাচ্ছি না। ওহ, কি যে প্যারার মধ্যে রয়েছি। যাই হোক, এখন আবার আপনারা ভুলে যায় না আবার যে আজকের একটা সারপ্রাইজিং এর বিষয় রয়েছে। নিয়নরা আমি সারপ্রাইজ দিব, যে ওরা একটু আগে আমি মেসেজ দিছি যে আমি ঢাকায়, আই এম অন মাই ওয়ে টু ঢাকা। তা ও বললো যে আমাদের যে স্ট্যান্ডের ওই যে ক্যামেরা ট্রাইপডের যেটা, ওইটাই ছিল যে তাহলে তুই একবারে ঢাকা থেকে নিয়ে আসিস। তাইলে সেই রকম ও কথাটা বিশ্বাসও করে ফেলাইছে। দেখা যাক, ও অলরেডি মনে হয় এখন বাসায় আসারও কথা। ওর কোচিং এ গেছে, কোচিং থেকে বাইরের সাথে আড্ডা দিয়ে আবার আসছে হয়তোবা। সো আই ক্যান ওয়েট টু সি হিজ ফেস, মানে ওর যে একটা রিয়াকশন, ওই রিয়াকশনটা দেখার জন্য একটু অপেক্ষা করতেছি। লেটস গো। প্রথমে আমি নামাজ পড়বো, যেহেতু আজান দিয়ে দিয়েছে এশার, সেই নামাজটা আদায় করার পর তারপরে ওদের বাসার দিকে আমি রওনা হব। সো গাইজ, নামাজ পড়ার সময় হয়ে গেছে। লেটস গো টু প্রে ইশার সালাহ।
সো ফাইনালি গাইস, অপেক্ষার প্রহর এখন মানে কি করবো, এখন শেষ হবে। এখন নিয়নের এক্সপ্রেশনের জন্য আমি ওয়েট করতেছি, কি করে দেখা যাক। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই যে ঢাকায় চলে এসেছি। তুই ঢাকায় যাবি বলে? তোর সারপ্রাইজ দিতে চাইছিলাম, আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। আমি এটাই ভাবতেছিলাম যে তুই আমার উল্টা সারপ্রাইজ দিয়ে দিবি তোর এক্সপ্রেশন দিয়ে। সো গাইস, এখন আমি বাসা থেকে যাচ্ছি। আর কিছুক্ষণ আগে ভাইয়ের সাথে কথা হয়েছে। ভাইয়া বললো হয়তো বা ভাবি ভুলে ওর ব্যাগে সে চাবিটা রেখে দিচ্ছে, যেটা আমার বাসার চাবির সেটটা। যাই হোক, দেখা যাক, ভাইয়া ইনশাল্লাহ কালকে বা পরশুর মধ্যে পাঠিয়ে দেবে। আর আরেকটা সুখবর, অলরেডি আমাদের ক্যামেরা স্ট্যান্ড বা যেই জিনিসটা অর্ডার দিছিলাম, হয়ে গেল চাবিটা। আবার এই চাবিও হারায় ফেলার আরেক ঝামেলা পাই গেছি। যে ক্যামেরা স্ট্যান্ড যেটা অর্ডার দিয়েছিলাম সেটা এবার অর্ডার দিয়েছি। এবার ট্রাস্টেড একটা জায়গা থেকে অর্ডার দিয়েছি। আর এবার আগেরটা থেকে একটু বেশি দামে অর্ডার দিয়েছি। দেখা যাক কি প্রোডাক্ট পাই। দোয়া করবেন 2-3 দিনের মধ্যে পাই যেতে পারি। যাই হোক, আই এম অন মাই ওয়ে টু হোম। বাসায় যাই বাকি কথা হবে। সো আলহামদুলিল্লাহ গাইজ, বাসায় পৌঁছাইছি সেফলি। আর কিছু বিষয়ে কথা ছিল যে আপনার যে আজকের যেরকম বললাম যে আপনাদেরকে যে আজকের একজন মারা গেছে, তার গোসল করানো লাগবে। তা মানে মানুষের মৃত্যুর খবর শুনলে আমার খুবই খারাপ লাগে, খুবই মানে ভিতর থেকে কেমন একটা লাগে যে না, আমারও তো একদিন যাওয়া লাগবে। আমি তো সারা জীবনের জন্য বাইচে থাকবো না। তো কি কামাই করে গেছি, কতটুকু কি করে গেছি, এটা নিয়ে অনেক টেনশন হয়। আমার সবারই একদিন মারা যাইতেই হবে। সো মানে আমার ভিডিওর এন্ডিংয়ে এই একটা লাস্ট দাওয়াত আপনাদের সবার কাছে, যে পৃথিবীতে যতদিন আমরা বাইচে রয়েছি, আমার নিজেরও আপনাদেরকে বলা মানে এটা নিজের কাছে নিজেরই বলা, যে পৃথিবীতে যতদিন বাইচে আছি অন্তত হইলেও আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য হইলেও কিছু কাজ করে যাই বা করা উচিত। সো বেশি কথা আর বলবো না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, বি সেফ। আসসালামু আলাইকুম।